ময়মনসিংহের সড়ক ও ফুটপাতগুলো দখল করে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। এতে পথচারীদের কোনো কাজেই আসছে না সিটি কর্পোরেশনের কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ফুটপাতগুলো। দখলের কারণে শুরু হয়েছে শহরের প্রধান সড়কগুলো। একদিকে বাড়ছে যানজট, অন্যদিকে প্রায় ঘটছে দুর্ঘটনা। ফুটপাত ও সড়ক দখল মুক্ত করতে প্রশাসনের অভিযানের পর আবারও সেগুলো চলে যায় প্রভাবশালীদের দখলে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। পথচারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য শহরের বিভিন্ন ড্রেনের উপর কোটি টাকা ব্যয়ে ফুটপাত নির্মাণ করে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ফুটপাতগুলো দেখলে বোঝার উপায় নেই এগুলো পথচারীদের চলাচলের জন্য নাকি ব্যবসায়ীদের জন্য নির্মাণ করা হয়েছে। শহরের গাঙ্গিনার পাড়, দুর্গাবাড়ি, তাজমহল, চরপাড়া সহ বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে দেদারসে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা। এতে সড়ক ও ফুটপাতগুলো সরু হয়ে যাওয়ায় বাড়ছে যানজট, সেই সাথে দুর্ঘটনাও। যে অবৈধ দখলদার, এই দখলদার দুদিন পর পর উচ্ছেদ করলেও পরবর্তীতে আবার দখল হয়ে যাচ্ছে। হাজার হাজার কোটি টাকা খরচ করে ময়মনসিংহ শহরে ড্রেন করা হলো এবং প্রত্যেকটা ড্রেনকে কভার করে দেওয়ার এটা ফুটপাত করা হলো। নির্বিঘ্নে হেঁটে যেতে পারছেন না, রোগী নিয়ে আমরা যথাসময়ে হাসপাতালে যেতে পারছি না। উচ্ছেদ অভিযানের পরও আবার সড়কগুলো দখল হয়ে যাচ্ছে। সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। শহরের ভিতরে যে সড়ক সমূহ আছে পাশে যে অবৈধ স্থাপনাটা মাঝে মাঝে উচ্ছেদ করে থাকে। তো আমরা এই ব্যাপারে আবার আমরা এবং সিটি কর্পোরেশন বা জেলা প্রশাসন সমন্বয়ে আবার যাতে এই উচ্ছেদগুলো কার্যক্রম হয় ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিব। এদিকে সিটি কর্পোরেশনের মেয়র বলছেন বন্ধের দিনে হলিডে মার্কেটের পাশাপাশি অন্য সময় হকারদের জন্য স্থায়ী ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। শুক্রবার দিন তারা এখানে বসার ব্যবস্থা করে দেবে, আর অন্য দিন আপনার বাকি ওয়ার্কিং ডে আপনার মুক্ত থাকবে। এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা এখন সড়ক ও ফুটপাত দখল মুক্ত করতে নিয়মিত অভিযানের পাশাপাশি হকারদের জন্য আলাদা স্থান নির্ধারণ করে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।